বাগানে এসে বসে যান। এটি হতে পারে জীবনের শেষ মাহফিল, এটি হতে পারে আমাদের জীবনের শেষ কোরআন থেকে কথা শোনা। এজন্য আসুন, কিয়ামতের দিন আল্লাহ পাক চাইলে এর মাধ্যমে আমাদের নাজাতের ফয়সালা করে দিবে। আমরা খুব বেশি কথা বলবো না, একদম অল্প সময় কিছু দিক নির্দেশনামূলক কথা শুনবো, তারপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ে আমিন। সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। জুমার দিনেতে গুনাহ ঝরাও। লা ইলাহা। সবাই মহব্বতের সঙ্গে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত সুলতানপুর হাজারিপাড়া খয়ের বাড়িয়া কেন্দ্র গোরস্থানের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম হিসেবে কিছুক্ষণ পূর্বেই আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি নূহ আলম আশরাফি নাটোর। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং আলোচনা রেখে ধন্য করেছেন তাজুল ইসলাম আব্দুল মবিন সাহেব। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দেন, কোরআনের জন্য ইসলামের জন্য যেন তাদের কণ্ঠকে আল্লাহ পাক গোটা বিশ্বময় কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আবেদা সালেহা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আরেকটিবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe। যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনাকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের প্রতি আমরা সকলেই মহব্বতের সঙ্গে
আমরা অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিই। আমরা সকলেই পড়ে নিচ্ছি সংক্ষিপ্ত দরুদ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি যারাই কবরস্থানে কবরস্থ রয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি তাদের কবরের যত আযাব যদি হয়ে থাকে মাফ করে, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে উসিলা করে তুমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? আল্লাহ পাক সবাইকে সৌভাগ্য দেন না। যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন, একমাত্র তাদেরকেই দ্বীনি মাজলিসে বসার তৌফিক আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা এখানে যারাই বসতে পেরেছি সবাই হলো আল্লাহ পাকের মাহবুব বান্দা, জন্যই আমরা এখানে বসার সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি ভূমিকায় কোনো কথা বলবো না। আমি সরাসরি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা শোনাবো, কিছু কথা বলবো। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আমি দীর্ঘায়িত আলোচনা করব না। খুব অল্প সময়ের মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো, আখিরি মোনাজাত করব। পাশে যেহেতু কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, সকলের জন্য দোয়া হবে যারা কবরস্থ হয়েছে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে এসেছি। সবে একটু আওয়াজ দিয়ে বলেন না, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। আল কোরআন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, দিস ইজ দ্য বুক about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, এই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে ভুল নেই। হুদাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই সুন্দর রজনীতে আমরা যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক শুনবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হলো পবিত্র আল কোরআন আল কারীমের 9 নম্বর সূরা। সবাই বলেন তো কত নম্বর সূরা? আর একটু জোরে বলেন না, কত নম্বর সূরা? এই সূরাটি হচ্ছে 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 9 নম্বর সূরা এবং এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সবাই বলেন তো সূরার নাম কি? সূরাতুত তাওবা। এবং এই সূরাটি হচ্ছে আল্লাহ পাক এই কোরআন আল কারীমের সূরাগুলোকে দুই ভাগে বিভক্ত করেছে। সবাই বলেন তো কয় ভাগে? দুই ভাগে। একটি হচ্ছে মাক্কি সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা। এই সূরাতুত তাওবা হলো এটি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাদানী সূরা হিসেবে এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আয়াত রয়েছে 129টি এবং রুকু রয়েছে 16টি। তাহলে 129টা আয়াত 16টি রুকুর সমন্বয়ে আজকে আমরা যে আয়াত থেকে কথা শুনবো সেটি হলো 112তম আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথম একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, একটু বুঝে শুনে উত্তর দিবেন। এই যে আমরা এখানে যারা বসেছি, আমরা কি সবাই জান্নাতে প্রবেশ করতে চাই? কথা বলে না, জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আমরা সবাই জান্নাতে যেতে চাই না প্রিয় ভাইরা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক কি এমনি এমনি আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে? বলেন এমনি এমনি দিয়ে দিবে? এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো কখনোই তুমি গণনা করে শেষ করতে পারবে? তাহলে এত নিয়ামত আল্লাহ দিয়েছে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারাই বসেছি আমরা সকলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক বলছেন
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বললেন, যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যারা আমার জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এখানে বসেছি সবাই আল্লাহর সফলতা অর্জন করে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। আমি এই জান্নাত থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাতে প্রবেশ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে প্রবেশ করার জন্য আমি আপনাদের সামনে 9টি গুণের কথা বলবো। সবাই বলেন তো কয়টি গুণের কথা বলবো? আর একটু জোরে বলেন, কয়টি? 9টি গুণ। এই 9টি গুণ যদি কোনো মুমিন বান্দা এবং বান্দি অর্জন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে কয়টি গুণ শুনবো বলেন তো প্রিয় ভাইরা? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা এখানে বসেছি সংক্ষিপ্ত পরিসরে আমি 9টি গুণ সম্পর্কে আলোচনা করব। এই 9টি গুণ যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তার জীবনে অর্জন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই বান্দা বান্দিকে সুসংবাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে জান্নাতি আমি হিসেবে, জান্নাতি বান্দা বান্দি হিসেবে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে যে 9টি গুণ সম্পর্কে জানবো, আমরা সেই বিষয়ে চলুন আমরা সংক্ষেপে কিছু কথা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো প্রিয় ভাইরা? কে কে সবগুলো শুনবেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তাও আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। চলুন এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দা বান্দীদের যে 9টি গুণের কথা সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার সুন্দর করে শুরু করছে যে আমার যারা জান্নাতের মালিক হবে, যারা জান্নাতে প্রবেশ করবে আমার সুসংবাদ প্রাপ্ত হয়ে, 1 নম্বর গুণাবলী তাদের থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, আত-তাইবুন। যারা জান্নাতের মালিক হবে, যারা জান্নাতি বান্দা বান্দি হবে, যারা আল্লাহ পাকের সুসংবাদ প্রাপ্ত বান্দা বান্দি হবে, তাদের 1 নম্বর ক্যারেক্টার, তাদের 1 নম্বর চরিত্র, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা তাওবাকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর জান্নাতি বান্দা বান্দীদের গুণ হচ্ছে তারা গুনাহ করার পরে, অপরাধ করার পরে তাওবা করবে। একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাহলে আমরা যখন অপরাধ করব, যখনই গুনাহের কাজ করে ফেলবো, সঙ্গে সঙ্গে আমরা রবের কদমে সিজদায় লুটিয়ে পড়ে আমরা আল্লাহর কাছে সেই গুনাহের জন্য আমরা তাওবা করে ফিরে আসব। তাহলেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে, সুসংবাদ দিয়ে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতের বান্দা বান্দি যারা হবে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা হবে, 1 নম্বর গুণাবলী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আত-তাইবুন। তারা অন্যায় করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে একমাত্র কেবলমাত্র তওবা করবে। একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, আমরা এখানে যারা বসেছে আমরা সবাই অপরাধী, কথা বলেন ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যদি বলি কে কে অপরাধ করেন নাই, কে কে আল্লাহর নাফরমানি করেন নাই, কে কে গুনাহ করেন নাই, আমি হুজুর আমিও হাত তুলতে পারবো না। এখানে যারা বসেছেন কেউ হাত তুলতে পারবো না, তার মানে আমরা অপরাধী, আমরা গুনাহগার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, তোমরা যদি অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো, বান্দারে টেনশন করো না। আমার কাছে যদি তাওবা করে ফিরে আসতে পারো, আমার কাছে যদি তোমরা ইস্তেগফার করে ফিরে আসতে পারো, বান্দারে আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন 1 নম্বর জান্নাতি বান্দা বান্দীদের গুণাবলী হচ্ছে তারা তাওবা করবে। অপরাধ করার পরে, অন্যায় করার পরে তারা তাওবা করে আমি আল্লাহর দিকে যখন ফিরে আসবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, যারা নিজের উপরে নামাজ ছেড়ে দিয়ে যারা জুলুম করে ফেলেছে, যারা সুদ খেয়ে জুলুম করে ফেলেছে, যারা ঘুষ খেয়ে জুলুম করে ফেলেছে, যারা রোজা ছেড়ে দিয়ে আমি আল্লাহর নাফরমানি করে যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, আমার নবীজি তুমি তাদেরকে জানায় দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ও আমার প্রিয় ভাইরা, আমরা অনেক সময় বলে থাকি, হুজুর গো আমি আল্লাহর কাছে এত পাপ করেছি, এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আর আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে কত গুনাহ করেছিস, কত অপরাধ করেছিস, কত অন্যায় করেছিস, তোর গুনাহ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, তোর গুনাহ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, বান্দারে শুনে নে, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ক্ষমা হলো নদীর পানির সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোর গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, ও গোলাম তুই শুনে নে, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়া ওই প্রশান্ত মহাসাগরের সমপরিমাণ। ও বান্দা তোর গুনাহ যদি হয় পৃথিবীর সমপরিমাণ, বান্দারে শুনে নে, আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত হলো সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, বান্দা কত গুনাহ করেছো টেনশন করো না, বান্দা কত অন্যায় করেছো টেনশন করো না, বান্দা কত নামাজ ছেড়েছো চিন্তা করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দিকে ফিরে আসো, তাওবা করো, ইস্তিগফার করো, গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ করলে তাওবা করা, গুনাহ করার পরে তাওবা করলে আল্লাহ গুনাহগুলো কেমন করে মাফ করে দেয়, ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ও মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি তো মাঝে মাঝে প্রশ্ন করতেন। একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে, তোমার এই জমিনের মধ্যে আমার উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে পাপিষ্ট, সব থেকে গুনাহগার, আমি ওই পাপিষ্ট গুনাহগার নিকৃষ্ট বান্দাটারে আমি মূসা দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাআলা আমি আমার উম্মতের মধ্যে কে সব থেকে খারাপ, কে সব থেকে পাপিষ্ট, আমি সেই ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা তুমি মাঝে মাঝেই তো বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন আমারে করে ফেলো, ঠিক কিনা? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই পৃথিবীতে একজন মাত্র নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, বলেন তো তার নাম কি? মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতেন। এবার প্রশ্ন করে বসেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে অপরাধী, সব থেকে গুনাহগার বান্দাটাকে আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা তোমারে দেখাবো না, কারণ হচ্ছে আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দেব, তোমারে কেন দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যখন দেখতে চেয়েছি তোমারে দেখাতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা সত্যি কি দেখবা নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সত্যিই দেখতে চাই, আমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ট, সব থেকে গুনাহগার বান্দাটারে দেখতে চাই। আমার মুসলমান ভাইয়েরা মনটা নরম করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, মূসা রে সকালবেলা ফজরের নামাজ পড়ে তুমি চলে যাও রাস্তার মোড়ে। রাস্তার মোড়ে যাওয়ার পরে মূসা যখন সর্বপ্রথম যে ব্যক্তিটা ওই মোড়টা অতিক্রম করবে, মূসা রে তুমি ধরে নিবা তোমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিটাই হলো সব থেকে পাপিষ্ট ব্যক্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আবার মুসলমান ভাইয়ের এবার মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন। যাওয়ার পরে মোড়ের কাছে দাঁড়ালেন। সকালবেলা একজন ব্যক্তিকে তিনি দেখলেন, ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, কাঁধের উপরে নিয়ে তিনি পথ অতিক্রম করছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখলেন আর চিনে ফেললেন। এই ব্যক্তিটা হলো আমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ঠ, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। আমার প্রিয় ভাইরা, এবার হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে সব থেকে ভালো মানুষকে দেখতে চায়, সব থেকে খারাপ মানুষটারে দেখলাম। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে সব থেকে ভালো ব্যক্তিটা, উৎকৃষ্ট উম্মতটাকে আমি মুসা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা সব থেকে নিকৃষ্ট, সব থেকে অপরাধী ব্যক্তিকে দেখেছি, এবার সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা টেনশন করো না, তুমি সন্ধ্যার সময় আবার ওই মোড়ের মধ্যে দাঁড়ায় যাও। দাঁড়ায় যখন দেখবে সর্বশেষ যে ব্যক্তিটা ওই মোড় দিয়ে অতিক্রম করবে, তুমি ধরে নিবা তোমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা সব থেকে ভালো ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়। তওবা করলে কেমন করে গুনাহ মাফ করে দেয়। এবার মুসা আলাইহিস সালাম এবার চলে গেলেন মোড়ের মধ্যে। যাওয়ার পরে সন্ধ্যার সময় হযরতে মুসা আলাইহিস সালাম যখন সন্ধ্যার সময় সর্বশেষ ব্যক্তিটা যখন পথ অতিক্রম করতে শুরু করেছে, হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, চোখ যেন কপালে উঠে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে ব্যক্তিটা সকালবেলা আল্লাহ যারে নিকৃষ্ট বলেছে, সব থেকে উম্মতের মধ্যে অপরাধী বলেছে, সেই ব্যক্তিটা সন্ধ্যার সময় সবার পরে ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলা এটা কেমন কথা হয়ে গেল? সকালবেলা যারে তুমি সব থেকে অপরাধী, সব থেকে নিকৃষ্ট হিসেবে তুমি আমারে পরিচয় করে দিয়েছো, আর সন্ধ্যার সময় তুমি তারে সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট ব্যক্তি, তোমার মাহবুব ব্যক্তিতে তুমি পরিণত করে দিয়েছো। আল্লাহ তাআলা ব্যাপারটা তো বুঝলাম না, একটু যদি বুঝায় বলতা তাহলে আমি বুঝতে পারতাম। আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা নিকৃষ্ট ব্যক্তি সন্ধ্যার সময় কি হয়েছে? সব থেকে উৎকৃষ্ট, সব থেকে ভালো ব্যক্তিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সকালবেলা নিকৃষ্ট ব্যক্তিটা কেমন করে সন্ধ্যার সময় উৎকৃষ্ট হয়ে যায়? সকালবেলার সব থেকে খারাপ ব্যক্তিটা কেমন করে সন্ধ্যার সময় সব থেকে ভালো হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে তুমি কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জানতে চাই, আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শুনে নাও, এই ব্যক্তিটা সকালবেলা তার সন্তানকে নিয়ে এসে জঙ্গলের মধ্যে একটা বনের মধ্যে প্রবেশ করেছে। এমন সময় তার বাবাকে সন্তানটা বারবার জিজ্ঞেস করে। এবার সন্তানটা তার বাবার কাঁধের উপর থেকে জিজ্ঞেস করে, আব্বাজান এই যে বনের মধ্যে আমরা প্রবেশ করেছি, এই বনের থেকে বড় কোনো কিছু আছে নাকি? এবার তার বাবাও জবাব দেয়, ও কলিজার টুকরা সন্তান, এই বনের থেকে দূরে যে পাহাড় দেখতে চাও, দূরে যে পাহাড়টা তুমি দেখতে পাও, এই বনের থেকে ওই পাহাড়টা বড়। এবার আবার সন্তানটা প্রশ্ন করে, আব্বাজান ওই যে পাহাড়ের বনের থেকে পাহাড় বড়, পাহাড়ের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা বলে, ও কলিজার টুকরা সন্তান, এই যে পাহাড়ের পাশ দিয়ে যে সমুদ্র তুমি দেখতে পাও, যে নদী তুমি দেখতে পাও, এই সমুদ্র হলো পাহাড়ের চাইতেও বড়। ও মুসলমান ভাইরা, আবার সন্তান জিজ্ঞেস করলেন, বাবা বনের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চেয়ে সমুদ্র বড়, এই সমুদ্রের চেয়ে আর বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান শুনে নাও, এই যে সমুদ্র তুমি দেখতে পাও, তারপরে আসমানটা মাথার উপরে তুমি দেখতে পাও, এই সমুদ্রের থেকে আল্লাহর আসমান হলো আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জায়গায় শেষ নয় আমার কলিজার টুকরা ভাইরা। এবার ওই সন্তান আবার প্রশ্ন করলেন, বাবা ওই আসমানের থেকে আর বড় কোনো কিছু আছে নাকি? বিশাল কিছু আছে নাকি? এবার বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে এবার বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ে আর বলে, কলিজার টুকরা সন্তান, বনের চেয়ে পাহাড় বড়, পাহাড়ের চেয়ে ওই সমুদ্র বড়, সমুদ্রের থেকে আসমান বড়।
আর ওই আসমানের থেকে আমি যত পাপ করেছি, আমি যত অন্যায় করেছি, আমি যত অপরাধ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, আমার গুনাহ ওই আসমানের থেকে আরো হাজার হাজার গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি চোখ দিয়ে অঝর নয়নে পানিগুলো ছেড়ে দিয়েছে। মুসলমান ভাইয়েরা, এবার এই সন্তান বলছে, আব্বাজান আপনার অপরাধের চেয়ে, আপনার গুনার চেয়ে আর বড় কোনো কিছু আছে নাকি? এবার তার বাবা জবাব দিল, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়েছে, আর জবাব দিয়েছে, সন্তান আমার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর করুণা আমার গুনার চেয়ে আরো হাজার হাজার কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা গুনার কথা স্মরণ করে এমন করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার বান্দা আমার কাছে এমন করে তাওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানিকে এত বেশি পছন্দ করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর দয়ার সাগরে জোশ লেগে গিয়েছে, আমি আল্লাহ আর তারে ছাড়তে পারি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানির বিনিময়ে আমি তার তওবাকে এত পছন্দ করেছি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া সকাল বেলার খারাপ মানুষটারে আমি সন্ধ্যার সময় আমি আল্লাহ সব থেকে ভালো মানুষ বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। সবাই বলেন কয়টা? দুইটা পুরস্কার দান করব। আসা রাব্বুকুম মায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর দুই নাম্বার, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু জীবনের গুনাহ মাফ করব না বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাত তোমাদেরকে দিয়ে দিব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা, আমার প্রিয় ভাইয়েরা, জীবনে কত অন্যায় করেছেন, জীবনে কত অপরাধ করেছেন, জীবনে কত গুনাহের কাজ করেছেন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, জীবনে কত কোরআন ছেড়ে দিয়েছেন, জীবনে কত রোজা ছেড়ে দিয়েছেন, টেনশন করবেন না, আল্লাহর ক্ষমা সম্পর্কে আপনার ধারণা নাই। রাতের অন্ধকারে আমার প্রিয় ভাইয়েরা, রাতের অন্ধকারে পাখির কিচির মিচির যখন বন্ধ হয়ে যায়, বাবা যখন ঘুমিয়ে পড়ে, মা যখন ঘুমিয়ে পড়ে, এলাকাবাসী সবাই যখন ঘুমিয়ে পড়ে, যখন চারিদিকে স্তব্ধ হয়ে যায়, সুন্দর করে ঘুম থেকে উঠে রাতের মধ্যভাগে জেগে সুন্দর করে ওযু করেন। ওযু করার পরে রবকে খুশি করার জন্য একটা সেজদা দিয়ে দেন, জায়নামাজটা বিছিয়ে দিয়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর কদমে যদি সেজদা দিয়ে দিতে পারেন, আর নিজের জীবনের গুনার কথা স্মরণ করে কোথায় অন্যায় করেছেন, কবে নামাজ ছেড়ে দিয়েছেন, কবে সুদ খেয়েছেন, কবে ঘুষ খেয়েছেন, কবে পরকিয়া করেছেন, জিনা করেছেন, রাতের অন্ধকারে কানে কষ্ট দিয়েছেন, অপ্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না, দুনিয়ার প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না, দুনিয়ার বঙ্গোপসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না, কিন্তু আল্লাহর কদমে যদি সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি মুমিন ভাইরা, আল্লাহ পাক এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আপনার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভায়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জান্নাতি বান্দা বান্দি যারা হবে, আমার জান্নাতি বান্দা বান্দি যারা হবে, যারা সুসংবাদ প্রাপ্ত বান্দা বান্দি হবে, এক নম্বর তাদের যে গুণ অর্জন করতে হবে, এক নম্বরে যে গুণাবলী তাদের মধ্যে নিয়ে আসতে হবে, সেইটা হলো আত্মা ইবুদ। যখনই অন্যায় হয়ে যাবে, যখন অপরাধ হয়ে যাবে,
যখনই গুনাহের কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসবে, তাহলেই তারা আল্লাহর জান্নাতি বান্দা বান্দিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার জান্নাতি বান্দা বান্দিদের গুণ হচ্ছে আত-তাইবুন। মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন তো এক নাম্বার জান্নাতি বান্দা বান্দিদের গুণ কি বলেন তো প্রিয় ভাইরা? আত-তাইবুন মানে তাওবাকারী। কি বলেন তো সবাই? তাওবাকারী। বাংলাতেই মনে রাখেন কি হতে হবে? তাওবাকারী হতে হবে। তাহলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবেন। সকলেই পড়ে সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জান্নাতীর উত্তরাধিকারী বা জান্নাতি বান্দা বান্দীদের 2 নম্বর কোয়ালিটির কথা বললেন, 2 নম্বর গুণাবলীর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত-তাইবুনাল আবিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 2 নম্বর কোয়ালিটি হলো, 2 নম্বর গুণাবলী হলো তারা এই দুনিয়ার কাউকে সিজদা দেবে না, কারোর ইবাদত করবে না, কারোর সঙ্গে শিরিক করবে না, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত তারা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, আমার কোনো লক্ষ্য নাই, আমার কোনো উদ্দেশ্য নাই, অথচ তোমাদেরকে আমি আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। এই কারণে ছাড়া আর আমি মানুষদেরকে অন্য কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কবরস্থানের মধ্যে অনেকেই শায়িত রয়েছে, অনেকেই কবরস্থানের মধ্যে যারা আছে হয়তোবা কারোর লক্ষ লক্ষ টাকা ছিল, অনেকের জমি ছিল, অনেকের ঘর ছিল, অনেকের টাইলস ফিটিং বাথরুম ছিল, অনেকের গাড়ি ছিল, অনেকের ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি ছিল। আমার প্রিয় ভাইয়েরা, যখন মারা গিয়েছে 3 খানা মাত্র কাপড়ের কাপড় তার জন্য বরাদ্দ করা হয়েছে। মহিলা হলে 5 খানা কাপড়ের কাপড়টা বরাদ্দ করা হয়েছে। এছাড়া তার বাড়ি, তার ঘর, তার টাকা পয়সা, তার অর্থ সম্পদ এইগুলো সে কখনো নিয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না মুসলমান ভাইয়েরা। কিন্তু আপনি যদি সাদাকা করেন, আপনি যদি নবীর সুন্নাহ মেনে জীবনকে পরিচালনা করেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়েন, ও মুসলমান ভাইয়েরা, এই নেক কাজগুলো আপনার সঙ্গে যাবে কবর পর্যন্ত। আপনি যদি ভালো ভালো কাজ করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে ঈমান আনার পরে, কালিমার ঘোষণা দেওয়ার পরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ঘোষণার পরে আমার প্রিয় ভাইয়েরা 2 নম্বরে যে ইবাদতটা আল্লাহ পাক আপনার আমার উপরে ফরজ করে দিয়েছে সেইটা হলো নামাজ। সবাই জোরে বলেন না সেইটার নাম কি? সেইটা হলো নামাজ। এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ, কারণ নামাজের মাধ্যমে রবের সব থেকে নিকটবর্তী হওয়া যায়। অন্য কোন ইবাদতের মাধ্যমে সব থেকে রবের কাছাকাছি যাওয়ার কোনো মাধ্যম নাই, একমাত্র নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ভালো করে লক্ষ্য করেন ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন যখন কোন বান্দা বান্দি যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওই বান্দাটা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার রবের মধ্যে কোনো পর্দা থাকে না, সে সরাসরি তার রবের সঙ্গে, তার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ইবাদত করতে হবে, শুধু নামাজের ইবাদত নয়, কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম বান্দার থেকে যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা আর কিছু নয়, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামদের টাকা ছিল না, সাহাবায়ে কেরামদের পোশাক ছিল না, সাহাবায়ে কেরামদের অর্থ সম্পদ ছিল না। ও মুসলমান ভাইরা, তারপরেও সাহাবায়ে কেরামরা জীবনে কখনো নামাজ ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কত টাকা, কত পয়সা, আজকে আমাদের কত পোশাক, কত জামা, কত কাপড়, এরপরেও নামাজের জন্য আমরা মসজিদে যাই না। ও মুসলমান ভাইরা, যদি নামাজ না পড়ে, নানান অজুহাতে নামাজ পড়তে চায় না, আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের দিন আমাকে আপনাকে যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ আনসারী। সবাই বলেন না নাম কি? আর একটু জোরে বলেন না নাম কি? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী। ভালো করে লক্ষ্য করেন, আজকে নানা ওজুহাতে নামাজ পড়তে চান না। নামাজের কথা বললে হুজুর কাপড় ঠিক নাই, নামাজের কথা বললে হুজুর মাত্র ওই কাপড়টা নষ্ট করে ফেলেছে, এরকম কথা বলে কি বলে না? নামাজের কথা বললেই নানান অজুহাত। ও প্রিয় ভাইরা, কাপড়ের অজুহাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আব্দুল্লাহ আনসারীর কথা আপনার সামনে তুলে ধরেন, ওই দিন নাজাত পাওয়ার কোনো উপায় আমাদের থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সবাই একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নামাজ পড়েছেন। ও মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেন, ফজরের নামাজ আর মাগরিবের নামাজে বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতেন। কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর রাসূলের অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুনাফিক হয়ে গিয়েছেন। কারণ হলো সবার শেষে নামাজে আসে, আবার সবার পরে সে নামাজ থেকে বের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক হয়ে গিয়েছে, ফজরের নামাজ সবার পরে আসে, আবার সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত সুন্দর নামাজ শেষ করে আপনি কোরআনের কথা বলেন, আপনি সুন্দর সুন্দর হাদিসের কথা বলেন, আমাদেরকে বয়ান করে শোনান, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী বয়ান না শুনে নামাজে সালামের সঙ্গে সঙ্গে সে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী যেন মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, মা বোনেরা যারা এসেছেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আর অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আবার নবীজি হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করলেন। আবার নবীজি হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে প্রবেশ করার পূর্বে গেটের মধ্যে গিয়ে আমার নবীজি সালাম প্রদান করলেন। একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, সালামের কোনো জবাব নাই। এবার দুইবার সালাম দিলেন আমার নবীজি, আসসালামু আলাইকুম আহলাল বাইত। দুইবার সালাম দেওয়ার পরে সালামের কোনো জবাব নাই। অন্যান্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী কত বড় বেয়াদব হয়েছে, আপনি রাসূল সালাম দিয়েছেন তবু সালামের জবাব দেয় নাই, গেটটা খুলে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী বেয়াদব হয়ে গিয়েছে,
আমার রাসূল আবার 3 বারের বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। আল্লাহর নবী যেবার 3 বার সালাম দিলেন, কোনো রেসপন্স নাই বাড়ির মধ্য থেকে, কোনো সারা শব্দ নাই, কোনো কথা নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার যখন সালামের জবাব পাই নাই, এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে তিনি চলে আসতেছেন বাড়ির দিকে। আমার মুসলমান ভাইরা, এমন সময় আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পিছন দিক থেকে আমার রাসূলকে, এবার যখন বিশ্বনবী চলে যায় আমার প্রিয় ভাইরা, এবার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আমার রাসূলকে তিনি সালামের জবাব দিয়ে আমার রাসূলকে ডাকতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, আব্দুল্লাহ আনসারীকে বললেন, ও সাহাবী, তোমারে আমি একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিয়েছি, কেন তুমি সালামের জবাব দিলা না? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার বেয়াদবি মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। কি কারণে আমি সালামের জবাব দেই নাই আপনারে আমি অবশ্যই সেই বিষয়ে বলবো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে পরে শুনবো, আগে বলো তোমার ব্যাপারে সাহাবায়ে কেরাম অভিযোগ তুলেছে আমার আব্দুল্লাহ আনসারী সাহাবী নাকি মুনাফিক হয়ে গিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে দ্রুত করে বাড়িতে চলে আসে, আবার মাগরিবের নামাজ শেষ হতে না হতে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সে নাকি বাড়িতে চলে আসে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই শুনেছেন, আমি ফজরের নামাজ পড়ে দ্রুত আমি বাড়ির দিকে রওনা করি ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ আদায় করে আমি আপনার পিছনে বসে বয়ান শুনি না ইয়া রাসূলুল্লাহ, সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমি দ্রুত বাড়ির দিকে চলে আসি। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী কেন চলে আসো? এবার আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন বাড়ির মধ্যে যাই, প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে একটা দূর থেকে একটা গর্ত দেখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আর আমার স্ত্রী একটা মাত্র ছাতর ঢাকার জন্য পোশাক আছে গো নবী। অন্যান্য পোশাক আছে, ছোট ছোট ছাতর ঢাকা যায় না, কিন্তু ছাতর ঢাকার মতো একটা মাত্র পোশাক। আমি যখন নামাজের জন্য চলে যাই, আমার স্ত্রী ওই যে গর্তের মধ্যে ঢুকে পড়ে। আবার যখন নামাজ থেকে এসে দ্রুত আমার ড্রেসটা, আমার জামাটা খুলে দিই, দ্রুত আমি আবার গর্তের মধ্যে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার স্ত্রী তখন নামাজ আদায় করে, আমরা দুইজন এভাবে নামাজ আদায় করি, কিন্তু কখনো কারোর নামাজ কখনো কাজা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কান্না শুরু করলেন, টপ টপ করে আল্লাহ নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করলো। এবার আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার প্রথম প্রশ্ন হলো আমি কেন ফজর এবং মাগরিবের নামাজে দ্রুত চলে আসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের ওয়াক্ত তো বেশি সময় থাকে না, মাগরিবের ওয়াক্ত বেশি সময় থাকে না। আমি আব্দুল্লাহর মনে বড় চাই আপনার পিছনে বসে বসে আপনার মুখের সুন্দর কথাগুলো, আপনার জবানের সুন্দর ভাষাগুলো, আপনার জবানের সুন্দর বক্তব্যগুলো শুনি, কিন্তু আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আমার মনে পড়ে যায় নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলে বাইতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন আমার এই কথাটা মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার পিছনে বসে সামনে বসে ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি আমি যদি আপনার বয়ান শুনি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার নামাজ, আমার স্ত্রীর নামাজ ব্যাঘাত হয়ে যাবে, স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আর এই কারণে আল্লাহর কাঠগড়ায় আমাকে কাল কিয়ামতের দিন আমি আব্দুল্লাহ আনসারীকে দাঁড়াতে হবে। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্রুত ফজর এবং মাগরিবের নামাজে তো সময় কম থাকে, ওয়াক্তের টাইম কম থাকে, এই জন্য আমি দ্রুত এই মসজিদ থেকে বাড়িতে চলে এসে কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই। আমার স্ত্রী কাপড় পরে তিনি আবার নামাজ শুরু করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি দ্রুত বাড়ি থেকে চলে আসি।
আমার স্ত্রী নামাজ এইভাবে পড়ি, ইয়া রাসূলুল্লাহ কখনো নামাজ কাজা হয় না। আর 2 নম্বরে আপনি সালামের জবাব আপনি পান নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার স্ত্রী বাইরে ঘরের কাজ তিনি করতেছিলেন, আমি গর্তের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিয়েছেন আমি শুনতে পেরেছি, কিন্তু গর্ত থেকে তো আমাকে বের হতে হবে। 2 বার সালাম দিয়েছেন, দ্রুত গর্ত থেকে বের হয়ে পোশাকটা দ্রুত পরে নিলাম। ইয়া রাসূলুল্লাহ 3 বার যখন আপনি সালাম দিয়ে আমার সারা শব্দ না পেয়ে চলে যান, ইয়া রাসূলুল্লাহ আমি পোশাকটা পরা শেষ করে দৌড় দিয়ে আপনার কাছে চলে এসেছি। ওগো আল্লাহর নবীজি, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীরা কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারীর নামে কতই না আমরা বানায় বানায় মিথ্যা বলেছি, আমরা কত কিছুই না মনে করেছি, আল্লাহ আমারে মাফ করে দিন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, আজকে আমাদের ক্যাবিনেটের মধ্যে কত পোশাক, কত পাঞ্জাবি, কত জুব্বা, আমার মা বোনেরা কত জামা, কত শাড়ি, কত সালোয়ার কামিজ, এরপরে আমরা নামাজ পড়ি না। আমরা যদি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ আনসারীর পরিবারকে আমাদের সামনে নিয়ে আসে, আর আল্লাহ পাক যদি বলে, ও আমার বান্দারা কেন নামাজ পড়ো নাই? আমার এই বান্দা বান্দি জীবনে একটা পোশাক দিয়ে নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই। সেই দিন আমাদের আর কোনো জবাব থাকবে না। সেই দিন আল্লাহর জাহান্নামের মধ্যে আমাদেরকে পতিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কখনো ছেড়ে দিব বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, কাফিরদের মধ্যে এবং মুমিনদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে সেটার নাম হচ্ছে নামাজ। সবাই বলেন না, সেটার নাম কি? নামাজ। তাহলে জান্নাতি বান্দা বান্দীদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা 1 নম্বরে আল্লাহর কাছে তাওবা করবে, 2 নম্বরে তারা ইবাদতকারী হবে। সবাই বলেন তো 2 নম্বর কি হতে হবে? ইবাদতকারী হবে। আল্লাহ পাক যত ইবাদতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, আমার জান্নাতি বান্দা বান্দীরা শুধু তাওবাকারী হবে না, শুধু ইবাদতকারী হবে না, আল্লাহ পাক 3 নম্বর এবার গুণের কথা বললেন। আবার জান্নাতি বান্দা বান্দীরা আল হামিদুন, তারা সব সময় আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সব সময় রবের প্রশংসা আদায় করবেন, কারণ রব আমাদেরকে না চাইতে যা দিয়েছে এর শুকর গুজার করে শেষ করতে পারবো না। এজন্য বিশ্বনবী বললেন, আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত দোয়া আছে, যত দোয়া আছে আমার প্রিয় ভাইরা, সব থেকে উত্তম দোয়া হলো, সব থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বললেন, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার নিয়ামতটাকে আমি আল্লাহ পাক বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যদি জান্নাতে যেতে চান, জান্নাতি বান্দা বান্দী হতে চান, তাহলে সব সময় প্রশংসা আদায় করতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি আল্লাহর প্রশংসা আদায় করেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে শুধু জান্নাতের মালিক বানায় দেওয়া হবে না, এই দুনিয়াতে আপনার নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণ বৃদ্ধি করে দিবে। আমার প্রিয় ভাইরা, দেখেন রবের শুকরিয়া আদায় করলে কেমন করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তুর পাহাড়ে যাচ্ছেন, এমন সময় একজন ধর্ণাঢ্য ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আল্লাহর পয়গম্বর মূসা, নিশ্চয় আপনি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনার কাছে আমার একটা বক্তব্য আছে, একটা আবদার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দান করেছে, এই সম্পদগুলো আমি দেখাশোনা করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, এমন কোন আমল আছে নাকি যে আমল করলে
আল্লাহ পাক আমার সম্পদটারে কমায় দিবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলবে আপনি অবশ্যই আমি 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 আমার কাছে এসে আপনি আবার বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, টেনশন করবেন না, আল্লাহর কাছে কি আপনার কথা বলা হবে। ও প্রিয় ভাইরা, এবার যাইতে যাইতে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মূসাকে বলছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহর কাছে যান। আল্লাহ আমারে টাকা দেয় নাই, আল্লাহ আমারে পয়সা দেয় নাই, আল্লাহ আমারে ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবেন, আল্লাহ পাক যেন আমার নিয়ামতটাকে বাড়ায় দেয়, আল্লাহ পাক যেন আমাকে অর্থ সম্পদের মালিক বানায় দেয়। এর বিনিময়ে কোনো আমল আছে নাকি আপনি আমারে বলবেন, সেইটা আমি করব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে দুইজন ব্যক্তির ব্যাপারে বললেন, মহিলার ব্যাপারে এবং পুরুষের ব্যাপারে। এবার হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরলেন, ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। এবার ওই ব্যক্তিটা জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে? এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও বান্দা, তুমি বেশি বেশি করে আল্লাহর নাশুকরিয়া করবা, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদটারে আল্লাহ পাক কমায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই ব্যক্তিটা যখন এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, ওই রবের কেমন করে আমি নাশুকরিয়া করব, ওই রবের কেমন করে আমি অকৃতজ্ঞতা প্রকাশ করব, যে রব আমারে এত সম্পদ দিয়েছে, এত নিয়ামত যে আল্লাহ আমারে দিয়েছে, এত বাড়ি গাড়ি, এত টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছে, সেই রবের কেমন করে না শুকরিয়া করব। সে জবান দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়ে গেলেন, কয়েকদিনের ব্যবধানে, কয়েক মাসের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত বরকত দিলেন। তার যে সম্পদ ছিল, আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ পাক তার সম্পদটারে বাড়ায়া 2 থেকে 3 গুণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা বলল, আল্লাহর পয়গম্বর, ও মূসা, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে? এবার আল্লাহর পয়গম্বর মূসা বললেন, ও মা, আল্লাহ পাক তোমারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে বলেছে। এবার মহিলা রেগে মেগে আগুন হয়ে গেল। ও আল্লাহর নবী মূসা, কি বলো? যে আল্লাহ আমারে টাকা দেয় নাই, যে আল্লাহ আমারে পোশাক দেয় নাই, যে আল্লাহ আমারে থাকার ঘরে দেয় নাই, যে আল্লাহ আমারে খাবার জন্য কোনো সামর্থ্য দেয় নাই, ওই আল্লাহর নাশুকরি কেমন করে শুকরিয়া আদায় করব? ওই আল্লাহর নাশুকরিয়া যখনই করেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বাতাসকে অর্ডার করলেন। ওই মহিলার একটা ঝুপড়ি ছোট্ট করে ঘর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস যাও, আমার ওই বান্দা আমার নাশুকরিয়া করেছে, আমার নাফরমানি করেছে, তার ওই কুড়ি ঘরটা তুমি বাতাস দেয়, তার ওই কুড়ি ঘরটা ভেঙে চুরে লন্ডভন্ড করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বাতাস সেই মহিলার কুড়ি ঘরটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা ঘটনা থেকে বুঝতে পারলাম, যারা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, যারা রবের প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ তার জন্য নিয়ামতকে বাড়ায় দিব। আর যারা নাশুকরিয়া করবে, আমি আল্লাহ আযাব আর গজব তাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা জান্নাতি বান্দা বান্দে হতে চায়, 3 নম্বরে যে গুণ, 3 নম্বরে যে কোয়ালিটি, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আমাদেরকে আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বেশি বেশি আল্লাহর প্রশংসা আদায় করবো তো ইনশাআল্লাহ? সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে সবসময় আল্লাহর প্রশংসা আদায় করবে। তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 3টা গুণ সম্পর্কে শুনে ফেললাম। জান্নাতি বান্দা বান্দীদের 1 নম্বর গুণাবলী হলো তারা তাওবাকারী হবে, অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করবে। 2 নম্বরে তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। 3 নম্বরে তারা আল হামিদুন, তারা আল্লাহর প্রশংসা করবে। এবার 4 নম্বরে ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, আস-সাইহুন, যারা জান্নাতি বান্দা বান্দী হবে তারা সওম পালনকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সামনে রমজান মাস, আমরা রমজানের প্রিপারেশন নিব। আমরা রমজান মাসে 30টা রোজা রাখার পরিকল্পনা করব। এই রমজান মাসে আমরা কয়েকটা আমল বেশি বেশি করে করব। ও মুসলমান ভাইয়েরা, সামনে রমজান মাস, আমরা রমজান মাসে কয়েকটা আমল বেশি বেশি করে করার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এজন্য এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়ব ইনশাআল্লাহ।
আল্লাহ। 2 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের গুনাহের জন্য তাওবা করব। 3 নম্বরে, আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত করব। আমার প্রিয় ভাইরা, যদি আমরা সাওম পালনকারী হতে পারি, আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বরে তাওবাকারী হব, 2 নম্বরে ইবাদতকারী হব, 3 নম্বরে আল্লাহর প্রশংসাকারী হব, 4 নম্বরে আমরা সাওম পালনকারী হব। মুসলমান ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 4 এবং 5 নম্বর সুন্দর করে গুনাহগুলোর কথা বলে দিলেন। আল্লাহ পাক বললেন আর-রাকিউনাস সাজিদুন। আল্লাহ পাক বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 5 এবং 6 নম্বর গুনাহগুলো হলো তারা রুকুকারী হবে আর তারা সিজদাকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 এবং 6 নম্বরে আল্লাহ পাক বললেন যারা জান্নাতি বান্দা বান্দী হবে তারা রুকুকারী হবে, তারা সিজদাকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ যখন সেজদা দিয়ে দেয়, আল্লাহর কদমে রুকু এবং আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মস্তিষ্কের জন্য যতটুকু রক্ত সঞ্চালন প্রয়োজন, মানুষ যখন হাঁটাহাঁটি করে, মানুষ যখন চলাফেরা করে, তখন ওই রক্ত সঞ্চালন হয় না। কিন্তু একজন ব্যক্তি যখন রুকু দিয়ে দেয় আর সেজদা দিয়ে দেয়, একটা সুস্থ স্বাভাবিক মানুষের যতটুকু রক্ত সঞ্চারের প্রয়োজন, আল্লাহ পাক রুকু সেজদার মাধ্যমে ওই রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে মেডিকেল সায়েন্স আরেকটা তথ্য দিয়েছে, তারা বলেছে যে একজন মানুষ যখন সেজদা দিয়ে দেয় তখন তার ফুসফুসের উপরে যে প্রেসার পড়ে, এই প্রেসার পড়ার কারণে তার ফুসফুসেতে জমে থাকা যত জীবাণু রয়েছে, আল্লাহ পাক এই জীবাণুগুলোকে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আল্লাহ বের করার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ যখন সুন্দর করে নামাজের জন্য ওযু করে, তার এই চামড়া থেকে আল্লাহ পাক, ত্বক থেকে হাজারো জীবাণুকে এই ওযুর পানির সঙ্গে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মাধ্যমে ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি থেকে, চর্মরোগের মতো মারাত্মক অসুখ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই শিফা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বান্দা বান্দি যারা হতে চায় তাদেরকে 5 এবং 6 নম্বরে যে গুণ অর্জন করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রুকুকারী হতে হবে এবং আমাদেরকে সিজদাকারী হতে হবে। সুন্দর করে